নির্বাচনকে বাধা দিতে একদল সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সম্প্রতি বিনিষ্টকারীদের জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকেশ্বরী মন্দির পূজা কমিটির সাথে বৈঠকে একথা বলেন তিনি। আরিফিন শাওনের রিপোর্ট। কাকরাইলে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, অতি দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে অথবা তারও আগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে। পরে শারদীয় দুর্গাপুজোর আগে ঢাকেশ্বরী মন্দির পূজা উদযাপন কমিটির সাথে বৈঠক করেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কিছু চক্রান্ত গড়ে উঠছে, এমনকি স্বধর্মের মধ্যেও বিভিন্ন রকমের এমন কিছু ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে, যার সব কিছুর একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের মধ্য দিয়ে আগামী নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করতে পারে। এ সময় যারা দেশের ভিতর অস্থিরতা সৃষ্টি করতে চায় তাদের প্রতিহতের আহ্বান জানান বিএনপির এই নেতা। কোনো রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যারাই চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।